আজকে আমরা দেখব কিভাবে আমাদের একটা HTML প্রজেক্টকে আমরা GitHub-এ আপলোড করার মাধ্যমে আমরা ওই প্রজেক্টের জন্য একটা লাইভ লিংক জেনারেট করতে পারি। আমি সোহাগ হাসান, আমি শিখবে সবাইতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট মেন্টর হিসেবে আছি এবং আমি নিজেও একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি এবং আমরা দেখি কিভাবে আমাদের HTML প্রজেক্টকে আমরা GitHub-এ আপলোড করার মাধ্যমে একটা লাইভ লিংক জেনারেট করতে পারি। ফার্স্ট অফ অল আপনাকে github.com এ যেতে হবে এবং সেখান থেকে আপনি সাইন ইন করতে পারেন। আর যদি আপনার কোনো GitHub অ্যাকাউন্ট না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি সাইন আপ বাটনে ক্লিক করে আপনাকে GitHub-এ একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। সো যেহেতু অলরেডি আমার সাইন আপ করা আছে, সো আমি জাস্ট এখান থেকে সাইন ইনে আমি ক্লিক করতেছি এবং এখানে আমি আমার ইউজার নেম এন্ড আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি। আমি আমার পাসওয়ার্ড দিয়ে জাস্ট আমি আমার GitHub অ্যাকাউন্টের মধ্যে লগইন করে ফেললাম। তো যখন আমি এখানে লগইন করব তখন এখানে অনেক অপশনই আমার জন্য থাকবে। তো যেহেতু আমি রিপোজিটরিতে শুধুমাত্র আমাদের প্রজেক্টটাকে আপলোড করব এবং কোন প্রজেক্টটা আপলোড করব, এই যে এইখানে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাকে আমি এখন আপলোড করব। সো এটা একটা ফুল একটা কমপ্লিট প্রজেক্ট এবং এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ডান করে দেয়া আছে। সো এই প্রজেক্টটাকে আমি আপলোড করব আমাদের GitHub-এর মধ্যে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে এই উপরে কর্নারে প্লাস সাইনের মধ্যে ক্লিক করে নিউ রিপোজিটরি নামে একটা বাটন আছে, সেখানে আমাকে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আমাদের যে প্রজেক্টের নাম সেই প্রজেক্টের নামেও আপনি রিপোজিটরি তৈরি করতে পারেন অন্য যে কোনো নামে, তবে প্রজেক্ট নামে দেওয়া ভালো। সো আমি এখানে আমাদের প্রজেক্টের নাম প্যারালাক্স, সো আমরা এখানে প্যারালাক্স নামে আমাদের রিপোজিটরিটা আমরা তৈরি করলাম এবং এখান থেকে এটা পাবলিকই চেক করা থাকবে। এন্ড লাস্ট এখানে এসে জাস্ট অ্যাড এ রিডমি ফাইল, এই ফাইলটাতে আপনি চেক করে দিবেন এন্ড জাস্ট ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করে দিলে আপনার জন্য একটা নতুন রিপোজিটরি তৈরি হয়ে যাবে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে প্রজেক্টের কন্টেন্ট গুলো আছে সব এখানে আপলোড করে দিতে হবে। সো অ্যাড ফাইলে যে আমরা এখান থেকে আপলোডস ফাইলে যাব এবং আমাদের ফাইল ড্র্যাগ করার জন্য অল অপশন এখানে রেডি। সো আপনাদেরকে যেটা করতে হবে, যে প্রজেক্টটাকে আপনি আপলোড করতে চাচ্ছেন সেই প্রজেক্টের ভেতরে যে আপনি ইন্ডেক্স ফাইল থেকে শুরু করে যত ফাইল আছে সেই ফাইলের রুটের মধ্যে যতগুলো ফাইল থাকবে সবগুলো ফাইল আপনি এট এ টাইম ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন। জাস্ট লাইক আমি একটু যদি বলি যে এটা আমাদের প্যারালাক্সের প্রজেক্ট ফোল্ডার। সো প্রজেক্ট ফোল্ডারের ভেতরে যে তারপর আমি সবগুলোকে একসাথে ধরে আমি ড্র্যাগ করে দিব। কখনোই কেউ যদি এইটা যদি আপলোড করেন, মানে এই ফাইলটাকে এভাবে ধরে আপলোড করেন, সেই ক্ষেত্রে কিন্তু কাজ হবে না। সো আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভেতরে ঢুকে আমরা এইখান থেকে ধরে সবগুলা ফাইলকে ড্র্যাগ করে আমরা এখানে ছেড়ে দেব। সো যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল একটা একটা করে আপলোড হতে থাকবে এবং তার জন্য আপনাকে একটু সময় নিতে হবে। ডিপেন্ড করে আপনি কত হেভি প্রজেক্ট আপলোড করতেছেন। সো প্রজেক্টের সাইজ যত বাড়বে আপনার আপলোডিং এর টাইমটাও তত বেশি নিয়ে নেবে। এবং আরেকটা জিনিস মনে রাখার যে আপনার যদি প্রজেক্টের মধ্যে ফাইল ইউজের সংখ্যা 100 ক্রস করে ফেলে সেই ক্ষেত্রে GitHub আপলোড নিবে না। সেক্ষেত্রে আপনাকে ডোমেইনে বা ডোমেইন হোস্টিং ইউজ করে হোস্ট সার্ভারে আপনার প্রজেক্টটাকে আপলোড করতে হবে। সো আমি অলরেডি এখানে আপলোড করে দিয়েছি, যেটা বললাম যে একটু সময় সাপেক্ষ ব্যাপার প্রজেক্টের উপর বেস করে, যেহেতু আমি একটা কমপ্লিট প্রজেক্ট আপলোড করতেছি আমাকে একটু সময় নিয়ে তারপর ওয়েট করতে হবে। সো এখানে অলরেডি আমাদের টোটাল ফাইল 37, অলরেডি আমার প্রায় 29 আপলোড হয়ে গেছে, 30 হয়ে গেছে। সো এখন সময় লাগবে না, জাস্ট আর অল্প একটু সময়ের মধ্যে আমার সবগুলো ফাইল আপলোড করা হয়ে গেল। সো আমাদের সবগুলো ফাইল আপলোড করা শেষ। এরপর জাস্ট আপনি নিচের দিকে এসে কমিট চেঞ্জেস বাটনে ক্লিক করে দেন। তো এখন আপনার যতগুলো ফাইল আপলোড করছেন সবগুলো ফাইল এখন প্রসেসিং অবস্থায় আছে। সো এখানেও টাইম লাগবে, কারণ আপনার ফাইল যত বেশি হবে প্রসেসিং একটুখানি টাইম বেশি লাগবে। সো আমাদের প্রজেক্ট আপলোড করা হয়ে গেল। এবার আমাদের প্রজেক্টের জন্য একটা লিংক জেনারেট করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা আমাদের এইখান থেকেই সেটিংসে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে চলে যাব, যেখানে যা কিছু আছে আমাদের কোথাও কিছু এখন আর টাচ করার প্রয়োজন নাই। আমরা জাস্ট নিচের দিকে এসে GitHub পেজেস এর যে অপশনটা আছে সেই জায়গাটাতে আসবো এবং সেই জায়গাটাতে আসার পর ক্লিক ইট আউট হেয়ার, এখানে আমরা ক্লিক করে দিই এবং এখানে আসার পর দেখতে পাচ্ছেন সোর্স নামের একটা অপশন আছে। সো এখানে নান সিলেক্ট করা, আপনি জাস্ট এখানে ড্রপ ডাউনে ক্লিক করে মেইনটাকে সিলেক্ট করে দেন। সো মেইনটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট সেভ করে দিলে আপনি দেখবেন পুরো পেজটা একবার রিলোড হয়ে আপনাকে একটা লিংক জেনারেট করে দিচ্ছে এবং এই সেই লিংক, যে লিংকের মধ্যে আপনি আপনার প্রজেক্টটাকে দেখতে পারবেন।
সো এই লিঙ্কটাকে যদি হচ্ছে আমি এখান থেকে কপি করি এবং অন্য কোথাও নিয়ে যদি হচ্ছে আমি তাদেরকে পেস্ট করি, সেই ক্ষেত্রেই হচ্ছে আমি আমার প্রজেক্টটাকে দেখতে পারবো। কিন্তু গিটহাবের একটা ইস্যু হচ্ছে, ইস্যু বলতে মানে তার যে ফাইলগুলো আপনি হচ্ছে এখানে আপলোড করলেন তা প্রসেসিং হয়ে আপনার সামনে প্রিভিউটা আসতে কিছুটা সময় নেবে। সেটা হতে পারে 3-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বা 15 থেকে 20 মিনিটও হতে পারে। ক্ষেত্র বিশেষে অনেক সময় দেখা যায় যে আধা ঘন্টাও লাগতে পারে। সো এই সময়টা হচ্ছে অবভিয়াসলি লাগবে। আপনার প্রজেক্ট যদি খুবই লাইট প্রজেক্ট হয় সেই ক্ষেত্রে হচ্ছে 2 থেকে 4-5 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর যদি প্রজেক্ট অনেক বেশি হেভি হয়, অর্থাৎ সেখানে হচ্ছে আপনি অনেক কিছু ইউজ করছেন, jQuery লাইব্রেরি, অনেক CSS লাইন, অনেক বেশি হচ্ছে HTML কোড করা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রজেক্টটা তখন অনেক হেভি হয়ে যায়। তখন হচ্ছে আপনার প্রজেক্টটা একটু লোড নিতে টাইম নেয়, এবং অবশ্যই লোড নেওয়ার ক্ষেত্রে ইমেজের সাইজগুলো হচ্ছে একটা ম্যাটার। সো এখানে আপনাকে দেখতে হবে যে আপনার সাইটটা কত বেশি লাইট। তো আমি আবার একটু এখানে রিলোড দিচ্ছি। তো মেবি হয়ে গেছে। সো দেখেন আমি আরেকবার রিলোড দেওয়ার পর আমার পুরো ফুল প্রজেক্টটা হচ্ছে এখন গিটহাবে হচ্ছে আপলোড করা। এখন এই লিঙ্কটা হচ্ছে আমি যে কাউকে শেয়ার করতে পারবো, যে কেউ হচ্ছে আমার এই লিঙ্ক থেকে আমার এই সাইটটাকে হচ্ছে ভিজিট করতে পারবে। সো এখানে যদি দেখেন আমার পুরো সাইটটা কোথাও কিন্তু কোনো ব্রেকিং নাই, কোনো কিছু নাই, একটু লোড নিতে সময় নিচ্ছে। সো যেখানে যা কিছু আছে সব একটু পরের মধ্যেই হচ্ছে চলে আসবে। সো তাছাড়া কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু এখানে আমার আপলোড করা কিন্তু ডান। সো আমি এখানে আরো একটু রিলোড দিই, তাহলে আর একটু ফাস্ট লোড হবে। সো ইমেজগুলো লোড হচ্ছে। সো এইভাবেই হচ্ছে আপনি আপনার প্রজেক্টগুলোকে হচ্ছে এখানে লোড করাইতে পারেন, এবং হচ্ছে আপনি ইউজ করে গিটহাবকে ইউজ করে হচ্ছে আপনি আপনার HTML প্রজেক্ট যা কিছু আছে সবকিছু হচ্ছে আপনি এখানে স্টোর করে নিতে পারেন। সো দিস ইজ দ্য সাইট, অ্যান্ড নাও একটা লিঙ্কও হচ্ছে আমার কাছে আছে আমার এই সাইটটাকে যে কাউকে হচ্ছে দেখানোর জন্য, বা হচ্ছে আমার এখানে যে কোনো সময় ভিজিট করার জন্য আমার একটা লাইভ লিঙ্ক হচ্ছে আমি আমার HTML প্রজেক্টের জন্য জেনারেট করে নিলাম। সো এই হচ্ছে প্রসেস। সো আপনাদের যাদের HTML প্রজেক্ট আছে এবং যেটা অলরেডি পিসিতেই আছে, বাট আপনারা ডোমেইন হোস্টিংও এখনো কিনেন নাই, যে আপনাদের HTML প্রজেক্টগুলোকে হচ্ছে সেখানে আপলোড করে রাখবেন, সো আপনারা হচ্ছে গিটহাবটাকে ইউজ করতে পারেন, যেখানে হচ্ছে আপনার রিপোজিটরি করে প্রজেক্টগুলো আপলোড করা থাকবে। যে কোনো সময় অ্যাক্সেস করার জন্য আপনি জাস্ট লিঙ্কগুলাই ভিজিট করলে আপনার প্রজেক্টগুলো হচ্ছে দেখতে পারবেন। আশা করি সবার আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড হচ্ছে শেয়ার করুন। আর পরবর্তী ভিডিওটি হচ্ছে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং সবার আগে আমাদের চ্যানেলের নোটিফিকেশনটি পেতে আপনি হচ্ছে বেল আইকনটি প্রেস করুন।